সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? সাদিয়া। সাদিয়া। আপনার বাড়ি কোথায়? বাড়ি হলো বগুড়া। বগুড়া, বাংলাদেশেই তো। আমি তো মনে করলাম পাকিস্তানতে আসছেন কিনা। আমরা তো বুরকা টুরকা পরে মনে হচ্ছে পাকিস্তানি কোনো মেয়েটে মনে হয় আসছে। পাকিস্তানি মেয়ে হইলে তাহলে আজকে আর বাংলাদেশে কষ্ট করে প্রতিবেদন আইতে হতো না, তাহলে খুব ভালো থাকতাম। কিসের কষ্ট আসলে? কিসের কষ্ট? মনে কর অসুস্থ মা আছে আর একটা দাদি আছে। হ্যাঁ, দাদি মনে কর দাদিও অতটা ভালো না, অসুস্থ। তারপরও দাদি আর আমি মনে কর আম্মুরও কষ্ট কইরা ওষুধ কিনে খাওয়াই, কি করবো বলো? আচ্ছা আচ্ছা। আপনার মা বাবা কি হয়েছে? বাবা নাই, বাবা চলে গেছে। বাবা চলে গেছে? বাবা নেশা করতো, নেশা ভান করে কোন দিক চলে গেছে, কোনো খবর নাই বাবার। বাবার প্রতি যে একটা দায়িত্ব থাকে বাচ্চাদের, সেই দায়িত্বটা বাবা কখনো পালনই করে না। সারাটা জীবন নেশা খেয়ে দিন কাটে। বাবার কারণে মানে আপনার মতো এরকম সুন্দরী মেয়ের জীবনটা এলোমেলো হয়ে গেছে। বাবা থাকলে হয়তো থাকতো তাহলে কি আর আজকে প্রতিবেদনে আসতে হতো? বাবা থাকলে তাহলে তো হয়েছিল, জীবনের সবের লাইফে কত কিছু হইতো। আজকে বাবা নাই বলে তো এত কষ্ট কইরা দাদি আর আমি মনে করো আম্মুরা খুব অসুস্থ, আম্মুর হলো মাথার সমস্যা, এই কারণে। হ্যাঁ, লেখাপড়া করছিলেন? লেখাপড়া করছি কোন ক্লাস পর্যন্ত? 6 পর্যন্ত। 6 পর্যন্ত? তো অনেকটাই করছিলেন। আর এসএসসি পাস করতে পারলে তো নিজে প্রতিষ্ঠিত হয়ে যেতে এসএসসি পারতেন। পাস করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো না কোনো চাকরি অবশ্যই যাই হোক অল্প কিছু তো হয়তো নিজের পায়ে নিজে দাঁড়ানো। তো সেই মনে করো লেখাপড়ার করার যে একটা মাথার উপরে ছাতা থাকে সেটাই তো নাই ভাই, তাহলে কিভাবে লেখাপড়া করবো? এখন কি জীবন সঙ্গী প্রয়োজন না সহযোগিতা প্রয়োজন? আমার জীবন সঙ্গীও প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। আমার সবকিছুতে যে আমার পাশে থাকবে আমি তাকে নিজের আপন মানুষ বানাবো। একটা মেয়ের জীবনে যদি একটা ভালো জীবন সঙ্গী থাকে তার তো সহযোগিতা লাগে না। ওই তো সেই তো যে থাকবে সে সবকিছু মিলেই থাকবে, ঠিক আছে ভাইয়া? আমি এটাই তা মুখটা ঢেকে আসছেন, মানে পর্দার আড়ালে কোনো কিছু আমি মিথ্যা বলতেছেন না তো? মনে করে মুখটা ঢেকে আছে, আমি আর 10টা ছেলের সাথে কথা বলতে চাই না। আমি চাই একটা ছেলের সাথে কথা বলতে, একজনের সাথে ভিডিও বলে আসতে চাই, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, যাক, কথাগুলো শুনে খুব ভালো লাগলো। কথার মতো যাতে জীবনটা সুন্দর হয় সেই দোয়াই করি। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? একটা ছোট ফোন আছে বাটামালা, সে যদি আমাকে যদি বলে যে হ্যাঁ আমি তোমার মুখটা দেখবো, সুন্দর মুখটা, একটা ভিডিও কলের সে ব্যবস্থা করে দিবে। আর যতদিন ভিডিও কলের ব্যবস্থা না করে যেতে হবে সেতদিন আমার একটা ছোট বাটামালা ফোন আছে, ওইটা বাটামালা ফোন দিয়ে কথাবার্তা যোগাযোগ হয়ে তার নাম্বারটা একটু বলে দেন। মুখস্থ আছে? তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। আপুর নাম্বারটা হচ্ছে 01322269501। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01322269501। নাম্বারটা আপনার কাছে থাকে তো? হ্যাঁ, আমার কাছে থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। তার কিছু বলতে চান? না, কিছু বলার কিছু নাই। এখন যে আমার পাশে থাকবে সে আমার ফোনে যোগাযোগ করলে আমার ভালো। তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।